তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ তাই খুন্তি হাতে হাতে, বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে। জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। আবার রোববার, রোববার মানেই তার কাছে ছুটির দিন নয়, কাজের দিন। ঘরের কাজের সঙ্গে সঙ্গে বাইরের কাজ, নানান সামাজিক কাজ। কথায় বলে কাজই মানুষের পরিচয়, আর তার পরিচয় তিনি একজন স্পেশাল মানুষ। নানান স্পেশাল রান্না তার হাতের মুঠোয়, তাই বাড়িয়ে দিলাম হাত। ওয়েলকাম। থ্যাংক ইউ সুদীপা। সঙ্গে রয়েছেন পল্লবী চ্যাটার্জি এবং আমরা যাকে মাকুদি বলেই বেশি দেখে অভ্যস্ত। মাকুদি, এই ঘরে বাইরের কাজ, সামাজিক কাজ আমাদের যদি একটু বলো। আসলে কি হয়, সারা সপ্তাহ ধরে মানে বাইরে টাইরের কাজ এই ওই চলে, কিন্তু নর্মালি আমার যেটা কি হয়, রোববারটা আমি রেখে দিই ঘরের বাইরে বলতে ঘরের কাজ। মানে সেদিনকে আমার টিপিক্যালি বাড়ির যে কাজ বলে, মানে ঘর পরিষ্কার, চাদর পাল্টানো, যেহেতু আমি একা মানুষ থাকি তো আমার একটু পিটপিটে আছি, তো কোথায় এই কোশ্চেন, তোমার ধারণা তুমি একটু পিটপিটে, আমরা জানি তুমি অনেকটা পিটপিটে। তো এই পরিষ্কার মানে এইটার এখনো নোংরা একটু ঝুল হয়ে গেছে, এগুলো একটু করতে হয়। আর শুধু কাজের লোকের ওপর তো আজকাল ডিপেন্ড করা যায় না, তো হয়ও না, সেইটা একটা দিক হয়। এবং বাড়িতে রান্না বান্নাটা, কারণ আমি একটু কি হয়, আবার আমি নিজের বাড়ির রান্না ছাড়াও অনেকের ফরমাইশ থাকে, আমাকে একটু এটা বানিয়ে দিবি, এটা একটু বানিয়ে দিও, কি এটা আমি ওরকম বানিয়েও পাঠিয়ে দিই, সেটা একটা থাকে। কখনো লোকজন আসেও খেতে। এছাড়া কি হয়, আমার কিছু আর কি, আমার যেরকম কিছু অ্যাডপ্টেড বাচ্চা আছে, আমার ইভেন বাড়ির কিছু কাজের লোক বাইরে, অনেকে না অনেক কিছু, মানে আমার আন্ডারে কিছু বাচ্চা আছে, 4-5টা বাচ্চা আমার আন্ডারে। তো সেটা ছাড়াও কি হয়, অনেক এনজিওস কখনো ভিজিট হয়, কিছু আমার যেরকম আমার কিছু না হয়তো যারা চেনা জানা বা যারা একটু হয় না যে কেউ হয়তো গ্যাস দেয়, কেউ আমার এই করে, তো অনেকের অনেক সমস্যা আছে। আমি তো সেদিনকে বলি যে এই টাইম আমার, এই টাইমের মধ্যে তোরা 11টা থেকে 12টা যার যার সমস্যা আমাকে এইটুকুন আমাকে আসবি, আমি চেষ্টা করবো যে যেটুকুন। তো সেইটা থাকে, প্লাস অনেক এই সোশ্যাল, মানে এর কোথায় রক্তদান শিবির হচ্ছে, নয় এটা ইউজুয়ালি রোববারই হয়। পাড়ায় তো কিছু হলে আমাকে করতেই হয়, যে তো এক পাড়ারই, সেটা তুই জানিসই আমাদের প্রায় লেগে থাকে, দুর্গাপুজো থেকে, কুটি পুজো থেকে, আর এদিকে সেই মানে আর কি রক্তদান থেকে, আর এই তো এছাড়াও আমি অনেক হসপিটাল, এই যেরকম ডায়াবেটিক, কোথায় ওয়াক, কোথায় এনভায়রনমেন্টাল ডে, কোথায় এই ডে ওই, মানে সবেতেই মানে হয় না যে নিজের তো সাংঘাতিক এগুলো, হয়তো বলা যায় আমি বেকার বলেও, তাই জন্য অনেক সময় লোকে বলে ওকেই বলো এসে যাবে। সবাই জানে তুমি এই সমস্ত কাজে এনকারেজ করতে। না, সেটা ঠিকই, একটু আমি চেষ্টা করি, কারণ আমাদের ডেইলি লাইফে কি হয়ে গেছে সেটা তো তুইও জানবি, তোর আমরা সবাই জানি যে আমরা প্রত্যেকেই দৌড়চ্ছি, প্রত্যেকে মানে কাজেই সবসময় রানিং আউট অফ টাইম। সেটা যদি আজকে একটা তুই কিছু না, তুই রেস্টুরেন্ট ওপেন হলো, কিছু না কিছু করতে হবে, আমরা একটা পাশে দাঁড়িয়েছি, এলাম, ইটস লাইক আ সাপোর্ট। তো সেইটুকুন করলেও যদি একটা মানুষের পাশে একটা ফর আ গুড কজ থাকা যায়, আমি মনে করি। এটা কি চ্যাটার্জি বাড়িরই বৈশিষ্ট্য? মানে এটা বুম্বাদার রয়েছে, তোমারও রয়েছে, যে সামাজিক দায়িত্ব, যে পাশাপাশি বুম্বাদার যেরকম ইন্ডাস্ট্রির দায়িত্ব, যে কার কি সমস্যা হলো, আমি আমার হাজবেন্ড অসুস্থ ছিল, বুম্বাদা হচ্ছে আমি আছি, কিন্তু যেরকম তুমি থাকবে তো জানি, মাকুদি তো তুমি তোর বন্ধু, কিন্তু বুম্বাদার থেকে আমি কোনো মেসেজ আশা করিনি, কিন্তু আমি দেখেছি বুম্বাদা কোনো একটা অন্য কারো ছবি রিলিজ হচ্ছে, সেক্ষেত্রে সেটাকে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বলা, যে এইটা হচ্ছে বেসিক্যালি না আমাদের একটা বলা হয় যে আমরা এক আর এক যদি মনে করি 2 না হয় 11 হয়, হতে পারে, তাহলে স্ট্রেংথটা অনেকটা বাড়ে। মানে আজকে আমার একটা কিছু হচ্ছে, ইফ ইউ আর দেয়ার বাই মাই সাইড, কালকে তোর কিছু হচ্ছে, আই এম দেয়ার, তো আমি আরো 4টে লোক আনতে পারি, তুই আরো 40টা। এটা করে না ইউনিটিটা বা বন্ডিং মানুষের জীবনে, সেটা হতে পারে হয়তো একটা বাড়িতে পুজো, একটা বাড়িতে কোনো এমনি
কোনো এজেন্ডা ছাড়া বা আজকে একটা কোনো এমনি একটা কাজের জন্য। So, এই বন্ডিংটা থাকা একটা মানুষের মাকুদি, এখানে পাশে। আমার একটা প্রশ্ন রয়েছে, ছোট্ট প্রশ্ন, এরপর আমরা রান্না শুরু করব। সেটা হচ্ছে যে এই যে বুম্বাদা তোমার একটা ধরন, মানে সকলের পাশে দাঁড়ানো, এবং সেটা আমাদের বাবা মার কাছে এইটাই জানতে পেয়েছি। চাইছিলাম যে আমাদের তোমার বাবা family। কিরকম ছিলেন? আমার বাবা অ্যাকচুয়ালি এত বেশি লোকের জন্য করেছেন যে একটা মিশতেন সময় সবার সঙ্গে? মিশার ব্যাপারটা একটু আলাদা, কারণ দাদাকেও দেখেছি একটু কোয়াইট, দাদা এখন বরং অনেক মেশে, একটা টাইমে একদমই এরকম, মানে এখন অনেক, কারণ এখন সময়টা আগে সব পাল্টেছে। জায়গায় যেত না না, আগে যেত না, মানে কি আমাদের এটাই, আমি কিছুদিন আগে একটা কথা বলছিলাম যে আগের সময়টা কি হতো, যে যেখানে আমি বলছি যে আমাদের মহানায় উত্তম কুমারের কথাই, যে উনি সবাইকে বলতেন যে কখনো পাবলিকলি যাবে না, অভিনেত্রী মানে সবসময় আড়াল করে, এটা ফ্যাক্ট তখনকার সময়। আজকে বড় বড় স্টারসরা দে আর গোয়িং আহেড এন্ড দে আর ইন্টারঅ্যাক্টিং উইথ পাবলিক। এখন সময় পাল্টে গেছে, এখন প্রমোশনস আমরা গিয়ে লোকের কাছে, আজকে আমরা একটা পাবলিক জায়গায় গেলে কেউ একটা সেলফি চাইলে আমরা কিন্তু দিই, কারণ সেই সেলফিটা অনেক জায়গায় সার্কুলেট হবে। তো এইটা সময়ের সঙ্গে সঙ্গে জিনিসটা পাল্টে গেছে, যে আগে বলতো না না দূরে রাখো, কিন্তু এখন হ্যাঁ তা বলে কি একটা খুব মানে জায়গা বিশেষে, মানে আমি জানতে চাইছি যে তোমার বাবা মানে বিশ্বজিৎ বাবুকে আমার বাবা সোশ্যালাইজ না, বাবার খুব কম জায়গা ছিল, যেমন উত্তম জেঠুর বাড়ি একটা, বাবার এক বন্ধু ছিলেন দিলীপ আঙ্কেল, এরকম খুব কম, মানে মানে খুব কম লোকের বাড়ি, মানে ওদের একটা তখনকার আড্ডা মানে সন্ধ্যাবেলা গান বাজনা গপ্প আর একটু খাওয়া দাওয়া, ফাটিয়ে খাওয়া দাওয়া। তো এইটা কিন্তু বাবাকে আমি দেখি যে বাবা খুব সোশ্যাল কাজ করতেন, মানে আমাদের এই যে পুজোয় ট্রাক কাপড় দেওয়া, আমাদের বসে এটা একটা পুরো ঘরে, মানে টোটাল টেকনিশিয়ানদের জন্য। বাবার এই ক্যান্সার হসপিটালে ডক্টর সরোজ গুপ্তর সঙ্গে প্রথম সেই বাবা যখন ক্যান্সার হসপিটালে প্রথম ছবি একটা রক্ত তিলকের ফার্স্ট উনি করেছিলেন, মানে আর কি ওই ডক্টর সরোজ গুপ্ত বাবা খুব বন্ধু বানাচ্ছিলেন, তো তখন কেউ ক্যান্সার শোনেও নি, সেই সময় বাপি হ্যাড সাপোর্টেড। তো সেটাও যেমন আমার মাকেও দেখেছি, এভরিবডি ইন দ্য স্মল ওয়ে, যে মাকেও দেখেছি যে হয়তো বাড়িতে এত অভাব, কেউ এসে যদি একটু বলেছে কিছু বলেছে, আচ্ছা থাক, আর একটা মানুষ খাবে কি আছে, এরকম। আমার দাদামাশাইও যেতেন দক্ষিণেশ্বর, ওখান থেকে বাচ্চা তুলে আনতেন, তারা আমার দাদামাশার বাড়িতেই বড় হয়ে গেছে, মানে এইটা প্রবলি রানস ইন দ্য ফ্যামিলি। আমরা ওটা দেখে বড় হয়েছি বলে তাই জন্য মনে হয় যার যেটুকুন ক্যাপাসিটি, কেউ 1 পারে কেউ 100 পারে। 100 তিনি যখন রান্নার প্রসঙ্গ আসে, তিনি রান্না করতে গেলে আগুনে একটু নুন ছিটিয়ে দেন, সেটা আমরা দেখেছি। তার বাড়িতে লক্ষ্মী পুজোর ভোগ, আহা, তার স্বাদ মুখে লেগে থাকে। তিনি স্পেশাল, তাই জন্যই তার রান্নাও স্পেশাল। তাহলে চলুন দেখা যাক মাকুদি আজকে রোববারের স্পেশাল মেনুতে আপনাদের জন্য ঠিক কি নিয়ে এসেছে। এইবার বলো কি তৈরি হবে আজকে? আজকে আমি যা প্ল্যান করেছি সেটা আচ্ছা বলেই দিই, আমি এটা বানাচ্ছি পমফ্রেটের মালাইকারি। আমার এই সুন্দর শাড়িটা যদি কারোর পছন্দ হয় এবং পেতে ইচ্ছে করে, তাহলে আজকে টেলিকাস্ট ডেটের কথা মাথায় রেখে আপনাদের চলে যেতে হবে 4 নম্বর হিন্দুস্তান পার্কে। আর এই মুহূর্তে আমাদের রান্নাঘরে চলে এসেছেন মাকুদি পল্লবী চ্যাটার্জি, তিনি আমাদের বানাতে শেখাচ্ছেন পমফ্রেটের মালাইকারি। তার জন্য পমফ্রেট মাছ আমরা নুন হলুদ আর সামান্য শুকনো লঙ্কা গুঁড়ো মাখিয়ে ভেজে তুলে নিয়েছিলাম। এবার বলো কি তেল লাগবে? একটু সাদা তেল খানিকটা, খুব কম তেল দিই, খুব একটা বেশি তো তেল দিই আমি অলওয়েজ। তুমি দিতে চলে এসো। আচ্ছা তাহলে আমি বানাতে থাকি, তুই চলে আয়। তেলটা গরম হতে হতেই শুনি সারা কলকাতা শহর জুড়ে সবাই বলছে তুমি নাকি কি একটা গেম প্ল্যান বানিয়েছো। গেম প্লান ছবিটা বানিয়েছি, কখনো মনে হয় না কি দিতে তাহলে একটু চিনি আগে, তারপর একটু গরম মশলা আর তেজপাতা সামান্য একটু দেবো। প্লিজ। আমি অলওয়েজ একটু চিনি দিয়ে দিই যাতে একটু লাল রংটা খুব ভালো আসে। এটা দিয়ে দিলাম, এর একটু আস্ত তেজপাতাও দিয়ে দিলাম, আর একটু আস্ত গরম মশলা, ছোট এলাচ, দারচিনি, একটু দারচিনি, হ্যাঁ লবঙ্গ, একটু লবঙ্গ। এবার কি দেবো? এরপরে যেই একটু লাল হয়ে যাবে, মানে একটু মিক্স করো, এটাকে একটু যেই চিনিটা গলতে শুরু করো, হ্যাঁ মানে চিনিটা একটু যেই ব্রাউন একটু খয়েরি রঙের একটু কালার হয়ে গেলে পেঁয়াজ, একটু রসুন আর একটু আদা বাটা, একটু তুমি আদা দিতে বলেছিলে, আর একটু আদা
পেঁয়াজ, রসুন, আদা। হ্যাঁ বাস। হলুদটা দিয়ে একটু দিই, মানে কাঁচা গন্ধ হলুদটা একটু দিয়েই যাওয়া দিয়ে যায়। দিব না? হ্যাঁ হ্যাঁ, আমি এই দিকটা কারণ অনেক গল্প শুনতে হবে। না একদমই, আমি এটাকে একটু রেখে দিচ্ছি। আচ্ছা। কেন এটা এটাকে- আলাদা করলে কেন? এটা আলাদা করলাম মানে কি, একটু পেঁয়াজটা কাঁচা পেঁয়াজে দিয়ে দিলে একটু সেটার আলাদা একটা টেস্ট হয়। আর একটু একটু ভেজে ভেজে পেঁয়াজে দিলে তার আর একটা আলাদা রকম, মানে দেখতে অবশ্য ছবিতে দুটোই একরকম লাগবে, টেস্টের একটু ফারাক হয়। একটু ঘি এবার দিলে ভালো হয়। জানি আমি নর্মালি ঘি দিই না, কারণ ঘি অলওয়েজ আমি বলি দিই, কিন্তু এইসব রান্নায় কিন্তু লক্ষ্মী পূজা খিচুড়ি তো তুমি ঘি দাও। সবসময় আমি একটু রান্নাও চিটিং করে যখনই কাউকে খাওয়াই একটু ঘি দিই। ঘি ছাড়া একটু হয় না কি ভালো রান্না, এই গন্ধটাই অন্যরকম হয়ে এবার যায়। কি দেবো? এতক্ষণে একটু লঙ্কা গুঁড়ো, আচ্ছা। একটু লঙ্কা। এবার কেন তোর মানে হট অ্যান্ড স্পাইসি বলেছি, বুঝতে পারছিস? বুঝতে এই জন্যই হট অ্যান্ড স্পাইসি, এবং সত্যি খুব ভালো মশলা। হ্যাঁ নুনটা দিয়ে, আর এখানে তো আর আমার দেওয়া যাবে না আগুনে, দিয়ে দে। নুন দিল, একটু জল। হ্যাঁ একটু জল দিয়ে দিলে ওটা, তারপর একটু জল একটু মালাই দিয়ে করে তারপর দিতে হ্যাঁ একটুখানি এবার চিনি একটু দিতে আমার মনে হচ্ছে চিনি আর একটু মাছগুলো দিয়ে দেবো না জলটা আগে এখনই? দিয়ে দাও, তারপর মাছটা দেবো। আর একটু কি দেবো? আর একটু কিন্তু টেনে যাবে। আমার মনে হয় একটু, টেনে হ্যাঁ। যাবে। না তাহলে তুমি অবশ্য নারকেলের দুধ দেবে না, দেবো তো। আর দিও না। এগুলোকে দিয়ে তারপর উপরে না মাছগুলো দিয়ে দিই। জল দিয়ে দিচ্ছি হ্যাঁ, শুধু হ্যাঁ। তো। বাস এটা আপনা হতে থাক। একটুখানি- তাহলে উল্টিয়ে দেবো। হ্যাঁ। আর এই মুহূর্তে আমাদের রান্নাঘরে চলে এসেছেন মাকুদি পল্লবী চ্যাটার্জি, তিনি আমাদের বানাতে শেখাচ্ছেন পমফ্রেটের মালাইকারি। এবার চার মগজ বাটা আর একটু নারকেলের দুধ আর ওপর থেকে ক্রিমটা okay, একসঙ্গে একটু দিয়ে দিলে চার আমাদের মগজ প্রায় অলমোস্ট ডান। ডান। এই যে একটা এইটুকু রেখে সুন্দর, কি করবো? হ্যাঁ এক্স্যাক্টলি। মশলা নষ্ট করলে মাকুদি আমার খুব রাগ করে। হ্যাঁ আমার খাওয়ার জিনিস আর কোনো রান্নার কিছু জিনিস নষ্ট আমি হলে খুব নষ্ট রেগে যাই। একদম পছন্দ করি না। নারকেলের দুধ, বাস আর একটু Cream. ফ্রেশ ক্রিম। ধর এটা একটু মিশিয়ে নি, তাহলে সুবিধা হবে। মাছগুলো তো প্রায় যখন ভেজেছি তখনই হয়ে গেছে। আর বেশিক্ষণ লাগেও না, একদম 5 মিনিটে রান্না হয়ে যায়। তুমি মাছ বাড়িতে যে রান্না বান্না করো, ধরো ভেজ রান্নায়, এইটা যদি কেউ ভেজ বানাতে চান, পনিরেও তো এটা ভালো হবে না? এই same? ভেজ রান্না নন ভেজ রান্নার খুব শুধু নন ভেজে একটু কষতে হয়, কারণ যেহেতু একটা মাছ মাংস সবসময় একটা ওই গন্ধ একটু থাকে, ওটা একটু কষে আবার কিন্তু মাছ না কষেও আবার অন্যরকম রান্না করে। বাটি চচ্চড়ি হয় কি এক্স্যাক্টলি, সুন্দর। নট অনলি দ্যাট, দই মাছ হয়, একটা ফ্রোজেন দই মাছ বানাই একদম, হ্যাঁ। তাতে কোনো রান্নার নেই, শুধু দই দিয়ে, আর এরকম হয় আর নানান রকম হয়, তো সেইটা Cream দিয়ে অসুবিধা একটা দিলাম। হয় না। হ্যাঁ এর বেশি দেবো না। না না, এবার মারবে আমাকে। বাস আর এটার চামচ একটু প্লিজ, অ্যালাউ মি প্লিজ প্লিজ প্লিজ, একটুখানি ঘি দেখছি না আমি মাঝখানে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ঢেকে একটু দমে রান্না করি, এটা আমরা সার্ভ বাস, করবো চটপট। বাস, বাস। কিন্তু তার আগে রোববারের স্পেশাল মেনু এই ডিশ পমফ্রেট মালাইকারি দেখে নিন আরেক ঝলক। আমাদের আজকের বিশেষ অতিথির জন্য আমরা সাজিয়ে রেখেছি কিছু উপহার, দেখে নেবো সেগুলো কি কি।
দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার রয়েছে, কেকসের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে, মটন ব্র্যান্ড ঘির পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে, কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে ডাটা গুঁড়ো মশলার একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। চলো এবার খেয়ে দেখা যাক কিরকম হয়েছে। পমফ্রেট আমার সবসময় ফেভারিট। ইয়াম। ঠিকঠাক, অপূর্ব হয়েছে, অপূর্ব, সিরিয়াসলি অপূর্ব। যাক, এইবার তুমি একটা প্রশ্ন আমার রয়েছে, সেটা আমার জানতেই হবে, সবার জানার ইচ্ছে। তোমার বাবার আর দাদার তোমার পছন্দের 3টে প্রিয় ছবি। আমাদের মানে আমাদের সময় বলতে আমার বাবার সময় ডাবল ভার্সন বলে এরকম কোনো ছবি হতো, মানে সেরকম তখন হতো না, কিন্তু একটা ছবির মানে হিন্দি আর বাংলা, মানে পলাতক হয়েছিল বাংলা এবং তার হিন্দিটা বাবা করেছিলেন, রাহাগীর। অসাধারণ মানে অভিনয় এবং সব দিক থেকে ভালো লেগেছিল। হ্যাঁ, আমি কেঁদেছিলাম অনেক, কেঁদে মানে দেখে কেঁদে, মানে বাবারা তো মানে অবভিয়াসলি ক্লোজ ছিলাম, তো কোনো কিছু হলে কেঁদে দিতাম। আর একটা ছবি আমার খুব মানে এখনো এরকম, যেহেতু বাপি অলওয়েজ খুব চকে, দাদা ঠাকুর বলে আরেকটা ছবি, মায়া মৃগ। আর একটা ফিল্ম আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল, সেটা হচ্ছে কোহরা। কোহেলি তো বলবো না, বাট কোহেলি তো ছবি হিসেবে বলছি, মানে বাবার মনে হয়েছিল কোহরা। 20 সাল বাদটা প্রথম ওনার ছবি, এবং কোহরাটা সত্যি ভূতের ছবি, মানে ইট ওয়াজ রিমেক অফ রেবেকা। তো ওইটা মানে আমি যেহেতু চিরকাল ওই ভূতের ছবি আর তো মানে এরকম করে দেখতাম, এবং প্রত্যেকটা ছবিতে যেহেতু খুব ভালো ভালো গান ছিল, খুব ভালো গান। তো ওই ছবিগুলো আমার অল টাইম ফেভারিট বলা যায়, যে কোনো ছবি। দাদা তো লিস্ট শেষ হবে না, তাও বলি যে অফকোর্স একটা ছবি আমি পুরোনো আবার বলছি, আমি অনেকগুলো তরুণ মজুমদারের ছবির নাম করছি। অনেক আগে যখন ও খুব চকলেটি হিরোই করে, আপন আমার আপন বলে একটা ছবি করেছিল, যাতে ও নেগেটিভ একটা ক্যারেক্টার করেছিল, বাট হি ওয়াজ টু গুড। হ্যাঁ, আপন আমার আপন, মানে এখন তো সম্প্রতি অনেক ছবি লোকে বলবে জাতিস্বর ফর শিওর, এবং আর মনের মানুষ, মানে এইটাতে অ্যাজ অ্যান অ্যাক্টর, আর লেটলি অফকোর্স শঙ্কর চিল। তো কিন্তু আমার এই 3টের মধ্যে যদি বলা হয় যে আমি বলবো যে তখনকার দিনে আপন আমার আপনে, ওই সময় একটা নেগেটিভ আউট অ্যান্ড আউট ক্যারেক্টার করা, এবং এই অটোগ্রাফ তো ওয়াজ ওই মানে ওটাতে না, কিন্তু জাতিস্বর ওয়াজ ব্রিলিয়েন্ট। এবং আবার বলছি ওই মানুষটারই যে মনের মানুষ দেখতে কমপ্লিটলি অন্যরকম। প্রাক্তন কেন ঋতুদির সঙ্গে তোমার অনেক প্রাক্তন অ্যাকচুয়ালি, হ্যাঁ সেই সময় তোমার সঙ্গে আমার সঙ্গে চিরকাল ঋতুর সঙ্গে একটা দেখেছো তুমি সুন্দর মিষ্টি সম্পর্ক। আমার মনে হয় আমার কোথাও একটা মনে হয় যে মানে বলে না যে গুড থিংস নেভার ডাই, এবং এদের যে একটা কেমিস্ট্রি, এবং এদের একটা দুজনেই ব্রিলিয়েন্ট, মানে ওর দিকে, এবং এই যে একটা মানে কেউ কাউকে বোঝাতে হবে না, বাট কেমিস্ট্রি এটা দেখা যায় স্ক্রিনে, এভরিথিং শোজ। এবং সেই একটা টিউনিং, কারণ সত্যি তো এদের একটা এরম পেয়ার এদের পরে আর সেরম তৈরি হয়নি, মানে আমার জানা অন্তত তৈরি হয়নি। তো সেইটা সেই জন্যই বলে যে আজ এত প্রায় অলমোস্ট 14 ইয়ার্স পরে অলমোস্ট যখন, যে আজও সেইটা কিন্তু দেখিয়ে দিল যে না, মানে ওল্ড ইজ গোল্ড। কিন্তু তুমি এই পুরোনো একটা জিনিস আমাকে মনে করিয়ে দিয়ে, বুম্বাদার ফ্যান আমরা, এবং তোমাকে মানে কি হয়, তুমি অনেক বেশি অ্যাক্সেসিবল, বুম্বাদা অতটা অ্যাক্সেসিবল নয়, এবং তোমার চেহারায় হাসিতে সবেতে বুম্বাদার সাথে ভীষণ মিল, কাউকে বলতে হয় না যে বুম্বাদার বোন। এবং তোমাকে অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা, তোমার জন্য আমাদের সব সময় মন থেকে বেরোয়, কেন তুমি মানুষটাই এমন যে তুমি নিজেও গুণে সেই ভালোবাসা আদায় করে নাও সকলের দর্শকদের কাছ থেকে। আই উইশ ইউ অল দ্য বেস্ট ফর নতুন ছবির জন্য, সকলে দেখুন। এবং যেতে যেতে মনে বলছে কেউ আসবে কিছু বলবে আজকে আমার, হ্যাঁ এই গানটা আমার ভীষণ মনে পড়ে গেল আপন আমার আপনের কথা শুনে। তো আজকের আড্ডা শেষ করছি এখানেই, কিন্তু আপনাদের সকলকে জানাই যে মাকুদির নতুন ছবি আপনারা দেখতে ভুলবেন না। অনেক অনেক ধন্যবাদ, আজকে আসার জন্য। রোববারের আড্ডা সমৃদ্ধ হলাম। তোমাদের সকলকে, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা, আমাদের সকল দর্শককে আমার অনেক অনেক শুভেচ্ছা। একটাই শুধু রিকোয়েস্ট, প্লিজ ছবিটা একবার অন্তত হলেও দেখবেন। থ্যাংক ইউ।